আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবির পণ্য কালোবাজারি করায় দণ্ড, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, টিসিবির পণ্য কালোবাজারি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ের 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার এই রায়ে ঘোষণা করেন সুনামগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এর বিচারক তেহসিন ইফতেখার। 1974 ইংরেজি সনের বিশেষ ক্ষমতা আইনের 25(1) দ্বারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনি আসামি মোহাম্মদ নোমান হোসাইনকে এই দণ্ড দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেরে নূর আলী এবং অভিযুক্ত পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক। জানা যায় 2020 সালের 16 এপ্রিল এসআই অনুজ কুমার দাস রাত 7:20 জগন্নাথপুর থানাধীন পাইলগাঁও ইউপির অন্তর্গত আলীগঞ্জ বাজারস্থ আসামি মোহাম্মদ নোমান হোসাইনের মালিকানাধীন গোদামঘরে রক্ষিত অনন্য মালামালের সাথে টিসিবির পণ্য মজুত পান, কিন্তু আসামি মোহাম্মদ নোমান হোসাইনকে গোদামঘরে পাননি। এ সময় উপস্থিত সাক্ষী ও উপস্থিত লোকজনের সামনে 5 লিটার সয়াবিন তেলের 196 পিস বোতল, 50 কেজি ওজনের 73টি বস্তা চিনি, প্রতিটি বোতল ও বস্তার গায়ে বাংলায় পুষ্টি ও টিসিবি এবং শুধুমাত্র টিসিবির কর্তৃক বিক্রয়ের জন্য লেখা ছিল। টিসিবির প্যাকেট পরিবর্তিত 50 কেজি ওজনের 6 বস্তা চিনি, যার মূল্য অনুমান 15,000 টাকা। চিনির খালি বস্তা 6টি জব্দ করেন। গোদামঘরের কর্মচারী লিঙ্কন রায় জানান, আসামি মোহাম্মদ নোমান হোসাইন হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানার অন্তর্গত আব্দুল হাদি সহ কতিপয় ডিলারদের নিকট থেকে টিসিবির মালামাল ক্রয় করে কালোবাজারে বিক্রয়ের জন্য মজুত করে রেখেছে। এছাড়াও সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে আব্দুল হাদি হবিগঞ্জ জেলার টিসিবির একজন সরকারি নিয়োগপ্রাপ্ত ডিলার, কিন্তু আসামি আব্দুল হাদি সরকারি নির্দেশ মোতাবেক টিসিবির পণ্য সাধারণ জনগণের মধ্যে স্বল্প মূল্যে বিক্রয় না করে সাধারণ ব্যবসায়ীগণ সহ ইনাদগঞ্জ বাজারের ব্যবসায়ীদের আসামি নোমান হোসাইন সাথে পরস্পর যোগসাজশে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে গোদামঘরে মজুত করা হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টিসিবির পণ্য মজুত করলে কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।